আপনারা শুনলেন এতক্ষণ ধরে আমাদের বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব অত্যন্ত সুন্দরভাবে কেন আমরা আজকে এখানে সমবেত হয়েছি, আমাদের দাবি কি, আমরা কোন দুঃখ দুর্দশা এবং বেদনার কথা আমাদের জেলার অধিকর্তা, আমাদের জেলা শাসক, আমাদের জেলার পিতা তার কাছে আমরা আবেদন করতে, তার কাছে নিবেদন করতে এসেছিলাম। আমরা আদিবাসী মানুষেরা এভাবেই বারবার এই জেলা শাসকের কাছে আমাদের ন্যায্য যে সাংবিধানিক যে আইনগত যে দাবি দাবাগুলো আছে, যে দাবি দাবাগুলো যে অধিকারগুলো বারবার কিছু রাজনৈতিক ষড়যন্ত্রে কিছু কর্পোরেটের হাতিয়ারের হাত ধরে আর এই রকম দুর্নীতিগ্রস্ত এই অস্বচ্ছ প্রশাসনের সহযোগিতায় আমরা বারবার বঞ্চিত হই, সেই ন্যায্য দাবিগুলো আদায়ের জন্য আপনার কাছে আসি প্রার্থনা করতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার সঙ্গে অত্যন্ত লজ্জার বিষয়, আমরা যতবার আসি আমরা মনে করি জেলা শাসক, আমাদের জেলার পিতা, আমাদের জেলার অধিকর্তা, তিনি আমাদের দুঃখ দুর্দশার কথা শুনবেন, আমাদের দাবি দাওয়াগুলো বিচার বিবেচনা করবেন, যাতে আমরা অত্যাচারিত না হই, আমরা যাতে নিপীড়িত না হই, তার জন্য তিনি সুব্যবস্থা করবেন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এই আইএএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যেখানে লাখ লোক দেয় আর মাত্র কয়েকজন পাস করে, তারা নাকি সবচেয়ে যোগ্য, সবচেয়ে দক্ষ এবং তারা নাকি প্রশাসনের কর্ণধার, যারা এক একটা জেলায় বসে থাকে। কিন্তু লজ্জার বিষয়, আমাদের পুরুলিয়ার যে যিনি ডিএম আমরা বিগত দিনেও দেখেছি, আর এই নয়া ডিএম তাকেও আমরা দেখছি এত বড় পোস্টে থেকে, এত বড় সাংবিধানিক দায়িত্ব নিয়ে, এত বড় জেলার জনগণের জনসমাজের পুরো এলাকার উন্নয়নের দায়িত্ব যার কাঁধে, সে হচ্ছে বধির, সে হচ্ছে বোবা, সে হচ্ছে কালা। কারণ এই আদিবাসী সম্প্রদায়ের মানুষরা যদি কোনো একটা আবেদন নিয়ে আসে যেটা ন্যায্য, যেটা সাংবিধানিক, সেই দিকে তার কান দেওয়ার দরকার নাই, চোখ দেওয়ার দরকার নাই, তাদেরকে সময় দেওয়ার দরকার নাই। এই হীন মানসিকতার অধিকারী হচ্ছে আমাদের এই নয়া ডিএম। আপনারা দেখেছেন, ফেসবুকে দেখেছেন, যখন উনি জয়েন করলেন, বড় বড় রাজনৈতিক নেতারা এলেন, বড় বড় ফুলের তোড়া নিয়ে, বড় বড় মিষ্টির প্যাকেট নিয়ে হাসি মুখে তিনি তাদের সঙ্গে সেলফি তুলছেন। তো হ্যাঁ জেলার পিতা, হে আমার জেলা শাসক, আপনি যদি সত্যিকারের পিতা হন জেলার, যদি জেলা শাসক হন, তাহলে এই আদিবাসী মানুষদের তাদের যে জল জঙ্গল জমিন থেকে বিতাড়িত করা হচ্ছে, তাদের সেই এলাকাতে যে বড় বড় প্রজেক্ট করছে কর্পোরেটের দালালরা, রাজনৈতিক ওই গুট চক্রান্তকারীরা, আপনি সেটা দেখতে পান না? আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে না? আপনি যখন ট্রেনিং নিয়েছেন মনে নেই আপনাকে কি শেখানো হয়েছিল? শেখানো হয়েছিল জেলার মানুষের দুঃখ দুর্দশার পাশে সবার আগে যে লোকটা দাঁড়ায় সে হচ্ছে জেলা শাসক। তো স্যার, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আপনাকে তো নেতা মন্ত্রীর পাশেই দাঁড়িয়ে থাকতে দেখলাম, আম জনতার পাশে তো একদিনও দেখলাম না। কেন আপনি আমাদের ডেপুটেশন নেবেন না? আমরা যে আবেদন করেছিলাম যে আজকে 30শে ডিসেম্বর, আজকে এখানে আপনাকে আমরা মেমোরেন্ডাম দেব, আপনার কাছে ডেপুটেশন দিতে আসবো, আপনি কি অনুমতি দেন নাই? আপনি কি জানেন নাই? আজকে 24 ঘন্টা ধরে এখানে বসে আছেন আর আমাদের মেমোরেন্ডামটা দেওয়ার আপনার সময় নেই। ধন্য আপনার কার্যক্রম, ধন্য আপনার চিন্তা ভাবনা, ধন্য আপনার শিক্ষা আর ধন্য আপনার পথ। আশ্চর্য লাগে, ভীষণ আশ্চর্য লাগে। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, যারা অল্প বিস্তর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চর্চা করি, আমাদের পড়ানো হয় জেলা শাসক যিনি, তিনি হচ্ছেন জেলার কর্ণধার, যিনি প্রত্যেকটা মানুষকে ওই জেলার তাদেরকে নিজের বলে ভাববেন, তাদের সমস্ত রকমের সমস্যার সমাধান করবেন। এবং তিনি জনপ্রতিনিধি নন, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি রাজনীতি নিরপেক্ষ একজন ব্যক্তি, তিনি জনগণের সেবায় নিয়োজিত। তো কি আশ্চর্য, আর সকাল থেকে আদিবাসী মানুষেরা দূর দূরান্ত থেকে, জেলার কোন গ্রামগঞ্জ থেকে তারা এই শীতের মধ্যে এখানে বসে আছে,
এখানে ধর্ণা দিচ্ছে, এখানে আপনারা প্রশাসনের পুলিশরা আসছে, তাদের কাছে আমরা আবেদন করছি, কিন্তু আপনার কানে সে আওয়াজ যাচ্ছে না। আপনার ঘুম তো কুম্ভকর্ণের চেয়ে বেশি। তো আপনার লজ্জা লাগে না যে জেলার মানুষের কিছু কথা শুনি? এবার বলে রাখি, এই যে যতগুলো আমাদের দাবি দেওয়া, আপনি পোস্টার দেখুন। আপনি তো আমাদের মেমোরেন্ডাম দেখলেন না, আপনার তো সময় নেই। এখানে পোস্টারগুলো দেখবেন, যখন ভিডিও ক্লিপ আপনার কাছে যাবে। আমাদের দাবি কি? গ্রামে গ্রামে গ্রাম সভা, গ্রামে গ্রামে স্বশাসন। গ্রাম সভার দাবি তো অন্যায়। আজকে যে পঞ্চায়েতে যে সোলার প্রজেক্ট হচ্ছে, এতগুলো মৎস্যজীবীর চাকরি মানে জীবন জীবিকা চলে যাবে, ওটাই ওদের চাকরি, সেটা নষ্ট হবে, সেদিকে নজর নাই। আজকে অযোধ্যা পাহাড়ের উপরে চারটে অনৈতিকভাবে প্রজেক্ট করতে চাইছেন, অবৈধভাবে প্রজেক্ট করে উঠছে, অবৈধভাবে রিসোর্ট করে হচ্ছে, সেগুলোর দিকে আপনার নজর নাই। তাই এই মঞ্চ থেকে জেলা শাসক সহ সমস্ত প্রশাসনের ব্যক্তি যারা রয়েছেন, পুলিশ থেকে শুরু করে সমস্ত আধিকারিক, আপনাদেরকে এই মঞ্চ থেকে হুঁশিয়ার দিয়ে জানিয়ে যাচ্ছি, আজকে আপনারা গণতান্ত্রিক পথে যে আদিবাসী মানুষরা আজকে আপনার কাছে ডেপুটেশন দিতে এসেছিল, আপনাকে মেমোরেন্ডাম দিতে এসেছিল, সেই মেমোরেন্ডাম আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে গ্রহণ করলেন না। আপনি চাইছেন যে আদিবাসী মানুষ তারা কি করবে, তারা তো গরিব, তাদের ক্ষমতা কতটুকু, আপনি গণতান্ত্রিক পথ থেকে তাদেরকে বিচ্যুত করে অগণতান্ত্রিক পথে ঠেলে দিচ্ছেন। আপনি যদি ভেবে থাকেন যে আদিবাসীরা 2 ঘন্টা চিৎকার করবে মঞ্চের উপর, ঘরে ফিরে যাবে, আর কি করবে, শুনে রাখুন, এই ভিডিও ক্লিপ আপনার কাছে ঠিক যাবে। আপনি দেখতে পাবেন, শুনতে পাবেন যে এই মঞ্চ থেকে আপনাকে হুঁশিয়ারি দেওয়া হলো, আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের ডেপুটেশন নিলেন না। আপনি প্রস্তুত থাকুন, আপনি প্রস্তুত থাকুন। এই ফেব্রুয়ারির মধ্যেই আপনার ওই দুয়ার আমরা বন্ধ করে দিচ্ছি, পারলে আপনি ঢাকা আসতে দেখাবেন। Sarige Santal Sanam Hopon Thai Nehor Jual Nuku DM Jai Minabang Sudu Nui Tu Bang Jaha Jelarenge Nuku DM SDO Nuku BDO Nuku Forest Ranger Joto Mone Raku Santal Raki Korbe Tir Dhonu Sudu Kande Rake Chalate Jane Nai Oara Ase চিৎকার করে লড়াই করব, সিধুকার রক্ত বইছে, তিলকার রক্ত বইছে বলবে, চিৎকার করবে, তারপর ঘরে যে ঘুমাবে। নমকান মানসিকতা লুকুয়া মিনা উদুর না দোকান না এই জাহাতিনা হরমোন সেটার কারণে নডে সানাম হর নুয়া কিলে জম তেমন চালা এই নুই বা হেতাবিদা যে লোকে প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ ভারত জাকাত মাঝি পারগানা মহল সে আবরেন যায় কোন সংগঠনকে নুয়া ইদি কাতে প্রভাব আপনার এলো তিয়ার কাতে বল হিজুমা আর না টিএমা দুয়ার বর্ষা কাতে ওই ডিএম সাহেব আপনি আজকে আমাদের দেখা করলেন না, আপনি এই রেকর্ডটা শুনুন। আপনাকে আমরা হুঁশিয়ার দিয়ে জানালাম, প্রশাসন ভালো করে শুনুন। আজকে ডিএম সাহেব দেখা করলেন না, এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা এখানে আসছি। আপনি কি করবেন, কত লাঠিচার্জ করবেন, কত গুলি করবেন, তবু আমরা আপনার ওই গেট থেকে 1 ইঞ্চি নেব না। এই আওয়াজ, এই প্রতিজ্ঞা আমরা এই মঞ্চ থেকে করে গেলাম, কারণ আপনারাই চাইছেন আদিবাসী মানুষ যারা গণতান্ত্রিক প্রিয়, যারা আইন মানে, যারা সংবিধান মানে সবচেয়ে বেশি, তাদের কথা আপনারা গুরুত্ব দিলেন না। তো আপনারা কি মনে করছেন আমাদের আবেগ নিয়ে ছেড়েখেলা করবেন? আপনারা মনে করছেন এরা কি করবে? পুলিশ প্রশাসন থেকে ডিএম স্যার আপনি শুনে রাখুন, এই মঞ্চ থেকে আমরা হুঁশিয়ার দিয়ে গেলাম, আপনি ফেব্রুয়ারি ওয়েট করুন, আপনার ওই দুয়ার আমরা বন্ধ করছি, জেল জরিমানা ফাঁসি দিলে দেবেন। বয়া কমিশি কো সানাম হটে নেহর জোয়া নিয়ে গে ঠিক আছে আকু দুঃখ মনে করেছে বাং কথা বলা আলোবন বতর মা আর আলোবন কাহিস মা তিয়ার তাবন ভাই তাবন পে আবন মুই ডিএম স্যার যা 3 নভেম্বর হাতাদা 3 মাস ভিতরে ফেব্রুয়ারি চাঁদ ভিতরে উনি মেমোরেন্ডাম হাতাও চাইয়া আর যাহা কো ডিমান্ড কানা ওনা যাতে হাঁদা একদম পুরো সেন্টার তো ফরওয়ার্ড মা কমি করামা নিয়ে একাল কে আবু কোন পুরা চইয়া নিয়ে আসিন দয় দাতে সানাম কোটেন আর মিঠা উঁচে রে সানাম করে ফুল সে উলগুলান জোয়ার পড়া চলতে ইয়ে কথা অনেক উঁচে দা দে জোয়ার।